নাম আমার ভয়ঙ্কর বিশু। আমার নাম শুনলে বাঘে মহিষের ঘাটে পানি খায়। বড় ভাই শুলিটা ওইটা হয়ে যাচ্ছে। সারি সাল আমার কাবা কাবা করেছে। আমার 10 লক্ষ টাকার মাল খাই ফেলেছে ওই কাবিলা। আর মুর আল্লাহ স্বাগত জানাচ্ছি এনটিভি অনলাইনে। দর্শক, আমি এখন আছি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। এখানে এসে আজকে আমরা এমন একজন মানুষের সন্ধান পেয়েছি যার নাম রফিকুল ইসলাম, যাকে উত্তরাঞ্চলের মানুষজন নকল ডিপজল অর্থাৎ কপি ডিপজল হিসেবে চিনেন। ডিপজলকে আপনারা সবাই চিনেন, মনোয়ার হোসেন ডিপজল, যিনি বাংলা চলচ্চিত্রে একটি শীর্ষ অবস্থানে রয়েছেন। তার স্বপ্রতিভা দিয়ে এখানে জনাব রফিকুল ইসলাম, তিনি তাকে সবাই ডিপজল হিসেবেই চিনেন। এই রফিকুল ইসলামের এমন কিছু প্রতিভা রয়েছে, দর্শক আপনাদেরকে জানাবো তার এমন কিছু প্রতিভার খবর যেগুলো সাধারণত কোনো মানুষের মধ্যে থাকে না। এই রফিকুল ইসলাম বিভিন্ন বাংলা চলচ্চিত্রের বিভিন্ন নায়ক খলনায়কদের ভাষায় কথা বলতে পারেন, তাদেরকে পুরোটাই তিনি অবিকল নকল করতে পারেন। পাশাপাশি বিভিন্ন প্রাণী আছে, এই প্রাণীগুলোর যে ডাক রয়েছে সেই ডাকগুলো এই রফিকুল ভাই আমাদের তিনি অবিকল নকল করতে পারেন। আমরা তার কিছু প্রতিভা আপনাদেরকে আজ দেখাবো। আপনার কাছ থেকে একটু আমরা জানবো, আপনি বাংলা চলচ্চিত্রের বিভিন্ন নায়কদের ভাষায় কথা বলতে পারেন, তেমনই সামান্য অতি সংক্ষেপে দুই একজনের যদি একটু আমাদেরকে দেখাতেন আপনি। আপনাদেরকে দু একটি ভাষা শোনাবো, মিজু আহমেদ, কাবিলা এবং নিশা সদাগর। আমি তায়ার কাদির রাবান্না, হাওয়া দিলে ভুলি না, একদম খা পালাই মুখ খাট টু কাট, এটা কখনো হইতে পারে না। বড় ভাই শুলিটা ওইটা হয়ে যাচ্ছে। সারি সাল আমার কাবা কাবা করেছে। আমার 10 লক্ষ টাকার মাল খাই ফেলেছে ওই কাবিলা। আর মুর আল্লাহ এইয়া কয় কি এইয়া দেখি বাজা মাছ উল্টে খাইতে পারে না। এ বেড়া মোর চিনো একবার সপন বাইরে কাঁচা পাঠাই পালাইব। কি কইলে মানার পোলা, নাম আমার ভয়ঙ্কর বিশু। আমার নাম শুনলে বাঘে মহিষের ঘাটে পানি খায়, আগুন পুরায় মারে, পানি ডুবাই মারে। আমি বিশু দোয়ান মারি কেরাবেরা কইরা কেরাবেরা। আপনাদেরকে শোনাবো সেই বাংলা চলচ্চিত্রের সেই ওমর সানির একটি ছবির ডায়লগ। পিয়া, আমি তোমাকে ভালোবেসেছিলাম পিয়া, কেন তুমি আমার ভালোবাসাকে অপমান করে চলে যাচ্ছ? আই লাভ ইউ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না পিয়া, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কুকুরে কিভাবে ডাকে, বিড়াল কুকুরে কিভাবে ডাকে, বিদেশিটা কিভাবে ডাকে, দেশিটা কিভাবে ডাকে। যেরকম আমাদের বিদেশিটা যেরকম আমাদের দেশি কুকুরের রাখবে, সেটা আবার কিভাবে ডাকে। যেরকম গাভী কি করে ডাকে, বাছুরি কি করে ডাকে। গাভী কি করে ডাকে, আম্মা আম্মা। যেরকম ব্যাঙ্গে কি করে ডাকে, বর্ষাকাল যখন বৃষ্টি আসে তখন ব্যাঙ্গে ডাকে কি করে, আপনারা শুনেন। যাই হোক, আপনারা যারা দেখতেছেন সেই সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। আমি ছুটি ডিপজল বিশ্বনাথে আছি। আপনারা যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় আমাকে নিতে পারেন। আমি বিশ্বনাথেই থাকি, বিশ্বনাথ নতুন বাজারে। তো সবাই ভালো থাকবেন। যারা একটু আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাই, আপনি পেশাগতভাবে কি করেন? এগুলো করেই কি আপনার পেশাগতভাবে? না, এগুলো করে আমার পেশা চলে না। আমি বর্তমানে একটি অটো রিক্সা চালাচ্ছি জীবন জীবিকা করার জন্য। এগুলো প্রোগ্রাম তো দেখা গেছে 2 মাসে একটা হয়, মাসে একটা হয়। আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলা, কিন্তু আমি বিশ্বনাথে প্রায় 25-26 বছর ধরে বিশ্বনাথে আছি। যারা আপনারা ভিডিও দেখতেছেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, জানাবেন কীরকম হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দোষে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। আমি বাংলাদেশের অনেক জেলায় আপনার স্ট্রিট প্রোগ্রাম করেছি, রংপুর, দিনাজপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা। সিলেট বিভাগে তো শেষ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, খুলনা বিভাগ, অনেক বিভাগীয় প্রোগ্রাম করেছি, জেলা পর্যায়ে প্রোগ্রামগুলো করেছি।
বিভিন্ন শিল্পীদের সাথে বড় বড় অনুষ্ঠান করেছি। যাই হোক, এখন যে কোনো একটা করোনার পর থেকে মনে করেন একটু আর্থিক দুর্বল হয়ে গেছি। এখন একটি অটো রিক্সা চালাচ্ছি, জীবন জীবিকা করতেছি। সবাই দোয়া করবেন।